একটি সংস্থায় চাকরি করত, বাড়ি ফেরার পথে সমন্বয়করা, আপনারা জানেন যে গত 5ই আগস্টে সমন্বয়ক নামধারী যারা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, আপনারা জানেন সেই সমন্বয়কের নামে 4 জন মোহাম্মদপুরে এই ধর্ষণের সাথে যুক্ত। 2 জন অ্যারেস্ট হয়েছে শুনেছি। আমরা এর দ্রুত গ্রেফতার এবং এর খুব তাড়াতাড়ি বিচার দাবি করি, যাতে দৃষ্টান্ত হয় যে মাগুরাও যাতে আর কোনো ধর্ষণ করার চিন্তা না করতে পারে। আমরা এই কারণে বলতে চাই সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সচেষ্ট হয় এবং বাংলাদেশে যাতে এই মব ভায়োলেন্স এবং ধর্ষণ এবং এই হত্যাযজ্ঞ যাতে আর সংঘটিত না হয়। অপহরণ করে নিয়ে গেছে তার স্ত্রী সহ। আমরা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার এই বিষয়ে বিবৃতি দিয়ে তার অবস্থান স্পষ্ট করবে। আমরা দুঃখের সঙ্গে বলতে চাই, ক্ষোভের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের সরকার এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। আপনারা জানেন যে সারা পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ কিভাবে তার লব্ধ হামলা পরিচালনা করেছে ইরাক, ইরান, লিবিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তার স্বার্থ এবং লুটপাটের জন্য, তার অবস্থা আরো বড় করার জন্য এবং পৃথিবীর মানুষকে শাসানোর জন্য, ভয় দেখানোর জন্য, যাতে পৃথিবীর গণতন্ত্রমনা মানুষ, শান্তিপ্রিয় মানুষ ভয়ে থাকে এবং তারা লুটপাট করতে পারে। আমরা এই অবস্থার অবসান চাই। মার্কিন সাম্রাজ্যবাদ এর থেকে সরে যাবেন। আমরা আশা করি মাদুরো সহ তার স্ত্রীকে সসম্মানে তার দেশে ফেরত দেবেন। এই যে সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাস, এই সন্ত্রাসের অবসান হবে। তা না হলে বাংলাদেশ সহ পৃথিবীর নিপীড়িত, নির্যাতিত গণতন্ত্র মানা মানুষ, শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। আমরা যেভাবে ৭১-এ মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার দোসরদের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম, সারা পৃথিবীব্যাপী শান্তিপ্রিয় গণতন্ত্রওয়ালা মানুষ সেই লড়াই অবতীর্ণ হয়ে অবশ্যই জয়ী হবে, এই আশাবাদ ব্যক্ত করতে চাই।